এই সাইকো কিলারটি একটি মেয়েকে কিডন্যাপ করে তাকে একটি ধারালো ছুরি দিয়ে কাটতে যায়। তখন সে দেখে মেয়েটি ভয়ও পাচ্ছে না আর কান্নাও করছে না। এই দেখে ওই কিলারটি ওর থেকেও বড় একটি ছুরি নিয়ে তাকে কাটতে যায়, কিন্তু এত বড় ছুরি দেখে মেয়েটি হাসতে থাকে। ওকে হাসতে দেখে কিলার জিজ্ঞাসা করে, তুমি কেন হাসছো? তখন ওই মেয়েটি বলে, তুমি আমাকে মারতে পারবে না, আমার বয়ফ্রেন্ড আমাকে বাঁচিয়ে নেবে। এই মেয়েটির নাম দামিনী। সে তার বয়ফ্রেন্ডের জন্য স্টেশনে অপেক্ষা করছিল, আর সেই সময় একজন কিলার এসে তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। মেয়েটি পুরোপুরি ভাবে অজ্ঞান হয়ে যাওয়ার আগে স্মাইল করে, কেন কি সে তার বয়ফ্রেন্ডকে ওখানে আসতে দেখেছিল। কিলারটি যখন দেখে ওই লোকটি অন্ধ, সে সেখান থেকে দামিনীকে নিয়ে চলে যায়। তখন তার বয়ফ্রেন্ড গৌতমের একটু সন্দেহ মনে হয়, সে দামিনীকে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না, আর এদিক ওদিক খুঁজে দামিনীর একটা কানের দুল পায়। আর তখন সে শিওর হয়ে যায় তার গার্লফ্রেন্ড দামিনী কোনো বিপদে পড়েছে। এরপরে কি হয়, মুভিটি প্রথম থেকে শুরু করা যাক। কাহিনীটি শুরু হয় একটি নির্জন জায়গা থেকে। সেখানে একটি মেয়েকে এই সাইকো কিলারটি একটি বিছানার উপরে বেঁধে রেখেছিল, আর তার সাথে কোনো কথা না বলেই তার বডি থেকে মাথাটা আলাদা করে দেয়। তারপর তার বাকি বডিটি নিয়ে একটি জায়গায় রেখে দিয়ে আসে, আর এই খবরটা সকালে পুলিশ পর্যন্ত পৌঁছে যায়। আর পুলিশ সেখানে আসে, সবকিছু চেক করার পরে সেখান থেকে চলে যায়। আর এই শহরেই থাকে আমাদের গার্লফ্রেন্ড নায়ক গৌতম, যে চোখে দেখতে পায় না। সে দামিনী নামের একজন রেডিও অ্যাঙ্কারের শো শুনতে খুবই পছন্দ করত। সারাক্ষণ তার প্রোগ্রাম শুনতে শুনতে সে তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এটা এখনো পর্যন্ত ওয়ান সাইড লাভ ছিল। গৌতম জানতো কখন কোন টাইমে দামিনী কোথায় যাবে, কি করবে, তাই সে তার বন্ধু রাজনায়কের সাথে তাকে ফলো করত। এরপরে ফলো করতে করতে একদিন সে একটি বিয়ে বাড়িতে পৌঁছায়, যেখানে দামিনীও ছিল। সে দামিনীকে ইমপ্রেস করার জন্য গান গায়। সে দামিনীকে প্রপোজ করে। প্রথমে দামিনী তাকে প্রত্যাখ্যান করে, কিন্তু গৌতমের অনেক রিকোয়েস্ট করার পরে সে বলে, ঠিক আছে, আমি কালকে একটা জায়গায় যাব, তুমি যদি আমাকে খুঁজে সেই জায়গায় পৌঁছাও তাহলে আমি তোমার প্রপোজাল একসেপ্ট করব, আর আমি বিশ্বাস করব সত্যি তুমি আমাকে মন থেকে ভালোবাসো। আর তাকে ক্লু দিয়ে বলে কালকে প্রোগ্রামটা ভালোভাবে শুনবে। গৌতম পরের দিনে দামিনীর রেডিও প্রোগ্রামটি খুব ভালোভাবেই শোনে। অন্যদিকে রাতের বেলায় দামিনী গৌতমের জন্য রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিল। তার বিশ্বাস ছিল গৌতম তাকে খুঁজতে এখানে অবশ্যই আসবে, কিন্তু গৌতম এখনো এসে পৌঁছায়নি, অনেক দেরি হয়ে যাচ্ছিল। তখন সেখানে সেই সাইকো কিলারটি চলে আসে। দামিনীর মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। দামিনী পুরোপুরি ভাবে অজ্ঞান হওয়ার আগে সেখানে গৌতমকে আসতে দেখে মৃদু হাসি হাসে। গৌতম পাশে আসতে সে দামিনীর পারফিউমের স্মেল পেয়ে যায়, আর সে দামিনীকে আওয়াজ দিয়ে বেঞ্চের কাছে যায়। কিলারটি বুদ্ধি খাটিয়ে সাবধানে দামিনীকে কাঁধে করে নিয়ে গৌতমের সামনে দিয়ে এখান থেকে চলে যায়। গৌতম তখন অনুভব করে এখানে কিছু তো একটা ভুল হয়েছে, সেই কারণে সে পুলিশকে ফোন করে। তারপরে পুলিশ আসতে এসে তাদেরকে বলে ওই সাইকো কিলারটি দামিনীকে কিডন্যাপ করেছে। অন্যদিকে ওই সাইকো কিলারটি দামিনীকে বেডের উপরে দড়ি বেঁধে তাকে ধারালো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল। তখন সে দামিনীর দিকে লক্ষ্য করে, সে দেখে না তো সে ভয় পাচ্ছে না কান্না করছে, তার মুখে মৃদু হাসি ছিল। তাই দেখে কিলারটি জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন, আর তোমার মধ্যে কোনো ভয় নেই কেন? মেয়েটি বলে, আজ থেকে 7 দিন পরে আমার জন্মদিন। আমার জন্মদিনের আগে যদি গৌতমের কাছে আমি না পৌঁছাই তাহলে গৌতম আমাকে যেখান থেকে হোক খুঁজে বের করবে। এইসব শুনে সাইকো কিলারটি দামিনীকে মারে না, তার চ্যালেঞ্জটি একসেপ্ট করে। এরপরে সাইকো কিলারটি একটি মেয়েকে বুক করে তাকে অজ্ঞান করে নিয়ে আসে। দামিনীর জায়গায় ওই মেয়েটিকে বেঁধে তার বডি থেকে মাথাটা আলাদা করে কেটে ফেলে। এত কিছু করার পরেও কিলারটি দামিনীর কাছে গিয়ে বলে, যখন গৌতম তোমায় খুঁজতে খুঁজতে এখানে আসবে তখন আমি তার মাথা কেটে তোমার হাতে দেব, আর তোমার মাথা কেটে গৌতমের হাতে দেব। পরের দিন সাইকো কিলার মেয়েটার মাথা কাটা বডিটা নিয়ে রাস্তায় ফেলে আসে। তার বডিটা পুলিশ খুঁজে পায়। পুলিশ অফিসার মুথু কমিশনারকে বলে, দামিনীর বাবা কনফার্ম করেছে এটা দামিনীর বডি নয়। বডির খবর পেয়ে সেখানে দামিনীর বয়ফ্রেন্ড চলে আসে। তার গায়ের গন্ধ থেকে বলে এটা দামিনীর বডি হতেই পারে না। গৌতম সুশীলা নামের একটি ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে সে বলে দামিনী এখনো বেঁচে আছে। সুশীলা নামের ওই ডাক্তারটি বলে এটা হতেই পারে না, কারণ ওই সাইকো কিলারটি যাকেই কিডন্যাপ করেছে তাকেই মেরে ফেলেছে। দামিনীর বিষয় কি আর অন্যরকম হবে? ডাক্তারটি গৌতমকে ভরসা দিয়ে বলে 1.5 বছর হয়ে যাচ্ছে তাও ওই সাইকো কিলারটিকে পুলিশ ধরতে পারেনি। হতে পারে তুমি এবার তাকে ধরতে পারবে। তারপর গৌতম পুলিশ কমিশনের কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। সেখানে আকবর নামের একজন কনস্টেবল কমলা নামের এক্স অফিসারের কথা বলে। সে এই কেসে কাজ করেছিল। কমলার বাড়ির ঠিকানা খুঁজে সেখানে গৌতম পৌঁছে যায়। গৌতম তাকে দামিনীর ব্যাপারে সবকিছু বলে, কিন্তু কমলা তাকে এখানে আসতে মানা করে দেয় আর তাকে
আজে বাজে কথা বলে। আসলে কমলা এক দুর্ঘটনার পরে সে তার পা হাত পা নড়াচড়া করতে পারে না, তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। এতে গৌতম ক্ষিপ্ত হয়ে কমলাকে চড় মারে আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসাররা যে মেয়েটি মারা গিয়েছিল তার এলাকায় যায় আর সেখানে গিয়ে একটি মহিলাকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করে। সেই মহিলাটি বলে কাল রাতে রানী তাকে ফোন করেছিল আর সে বলেছিল সে একটা কাস্টমারের সাথে আছে, সে তাকে একটি দামি গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে আর সেই লোকটা দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। তার সাথে কথা বলে পুলিশ অফিসাররা কিছু তথ্য জোগাড় করতে পারে। কিলারটি ধনী লোক হবে, তার বয়স 28 থেকে 30 বছর হতে পারে আর তার কাছে একটি বা দুটি লাক্সারি কার তো থাকবেই। তারপরে রাত্রেবেলায় কমলা তার মায়ের সাথে গৌতমের বাড়িতে যায় আর সে সিদ্ধান্ত নেয় সে গৌতমকে সাহায্য করবে। এরপরে আর কোনো মেয়েকেই সে মরতে দেবে না। কমলা বলে প্রথমে আমাদের এই বিষয়ে সব তথ্য জোগাড় করতে হবে যা সিআইডি অফিসে আছে, যা আমাদের ওখান থেকে আনতে হবে। আসলে কমলা 1.5 বছর আগে এই কেসে কাজ করেছিল, তাই সে জানে এই বিষয়ে সব তথ্যগুলি কোথায় রয়েছে। কমলার সহযোগিতায় গৌতম সিআইডি অফিসে চলে যায় আর সেখানে গিয়ে সে যখন আলমারিটি খুলবে সেই সময় তাকে কেউ একজন পিছন থেকে ধরে ফেলে। অন্যদিকে এই সময় মুথু তার ঘরের চাবিটা নেওয়ার জন্য অফিস রুমে আসে। মুথুর একটি সন্দেহ হয় কিন্তু সেখানে কেউ না থাকায় সে চলে যায়। মথুর যাওয়ার পরে আমরা দেখতে পাই ওখানে আকবর ছিল। আকবর গৌতমকে লুকিয়ে রেখেছিল। সে গৌতমকে সব তথ্যের জেরক্স কপি দিয়ে তাকে সাহায্য করে। তারপর গৌতম তথ্যগুলি নিয়ে বাড়িতে যায় আর কমলা সব তথ্যগুলি স্টাডি করে বলে সব মিলে মোট 14টি মেয়ের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন পতিতা ছিল আর বাকি মেয়েরা তাদের লাইফে সাকসেসফুল ছিল আর তারা দিনের বেলায় রাস্তা থেকে উধাও হয়ে যায়। গৌতম পুলিশ টিম নিয়ে প্রতিটা মেয়ের বাড়িতে গিয়ে তাদের অপহরণের কথা জিজ্ঞাসা করে। সকলের প্রায় একই উত্তর ছিল ঘরে ফেরার পথে তাদের মেয়ে কিডন্যাপ হয়ে যায়। তাদের কথা শুনে গৌতম সেই জায়গায় যায় যেখানে ওই মেয়েগুলোকে শেষবার দেখা গিয়েছিল। গৌতম নোটিস করে প্রতিটা ক্রাইম স্পটে একটা জিনিস কমন ছিল, সেখানে একটি ডাস্টবিন অবশ্যই থাকে। কমলা আর গৌতম বুঝতে পেরে যায় মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় কিছু না কিছু তারা ডাস্টবিনের ওখানে দেখতে পায় আর তারা তাদের গাড়ি থামিয়ে নেমে দেখে। পাশে খেলা করতে থাকা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে সে জানতে পারে রূপা নামের মেয়েটি তার হাতে একটি কুকুরের বাচ্চা ছিল। সেখান থেকে তারা জানতে পারে হতে পারে মেয়েগুলি যখন রাস্তা দিয়ে যায় তখন ডাস্টবিনের কাছে একটি কুকুর বাচ্চাকে দেখতে পেয়ে তারা গাড়ি থামিয়ে দেয়। তখন ওই কিডন্যাপারটি তাদেরকে বলে ওই কুকুর বাচ্চাটা আমাকে দিয়ে দাও। আর যখন মেয়েটি তাদের কুকুর বাচ্চা দিতে যায় সে কোনো রকম ভাবে তাকে অজ্ঞান করে কিডন্যাপ করে নেয়। পরের দিন ঠিক একই পদ্ধতিতে একটি মেয়েকে ওই কিডন্যাপারটি কিডন্যাপ করতে চাইছিল কিন্তু সে সফল হয়নি, কারণ তার আগের দিন গৌতম আর কমলা টুইটারে টুইট করে সবাইকে বলে দিয়েছিল রাস্তায় যদি কোনো কুকুর থাকে তার থেকে দূরেই থাকতে। এই কারণে ওই মেয়েটি কিডন্যাপের ফাঁদে পা দেয় না। আর কিলারটি যখন জানতে পারে টুইটারের কথা তখন সে একজন হ্যাকারের কাছে যায় আর তার সাহায্য নিয়ে টুইটারে পোস্টটি ডিলিট করতে বলে। আর তারপরে কাজ হতেই ওই হ্যাকারটিকে সে মেরে ফেলে। তারপর ওই দিন রাত্রে ওই মেয়েটিকে সে কিডন্যাপ করে যে সকালবেলা তার হাত থেকে বেঁচে গিয়েছিল। তারপরে তার বডি থেকে মাথাটা কেটে বাদ দিয়ে দেয় আর এইবার তার মাথা কাটা বডিটা গৌতমের ঘরের সামনে পাঠায় আর সেখানে একটি মেসেজ দেয়, সেখানে লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। গৌতম তার বডি থেকে আলাদা রকমের গন্ধ পায়, তাই সে রাজনায়ককে বলে একটা সাদা রঙের শুয়োর আর একটা কালো রঙের শুয়োর নিয়ে আসতে। তারপর রাজনায়ক তার কথা মতন একটা সাদা রঙের শুয়োর আর একটা কালো রঙের শুয়োর নিয়ে এসে তার সামনে রাখে। তারপরে গৌতম কমলাকে বলে এই মেয়েটির বডি থেকে আর আগের মেয়েটির বডি থেকে আমি একটা গন্ধ পাচ্ছি যেটা সাদা শুয়োরের গন্ধ। তারপর তারা প্রতিটা সাদা শুয়োরের খামারে যায় আর সেখানে গিয়ে তারা তাকে খোঁজ করতে থাকে। তারা কোনো একটিও খামার পায় না যেখানে তার মালিক 28 থেকে 30 বছরের ইয়াং হবে, যে কিলারের সাথে কিছুটা ম্যাচ করবে। এই সময় অন্যদিকে মুথু জানতে পারে গৌতম তার টিম নিয়ে সাদা রঙের শুয়োরের খামারে গিয়ে খোঁজার চেষ্টা করছে, কেন কি সে একজন লোককে গৌতমের পেছনে লাগিয়ে রেখেছিল। তাই সে একটি সাদা শুয়োরের খামারে যায় আর ভাগ্যচক্রে সেই খামারটি ওই কিলারটিরই ছিল। পুলিশের লোককে তার খামারে দেখে কিলারটি ভয় পেয়ে যায়, তাকে একটি ইনজেকশন পুশ করে অজ্ঞান করে দেয়। এরপরে পুলিশ অফিসারকে আমরা সেই রুমটায় দেখি যেখানে ওই কিলারটি তাদেরকে মেরে ফেলতো। যখন কিলারটি সেখানে ছিল না তখন দামিনী তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে আর তাকে বলে এখান থেকে পালিয়ে যেতে। লোকটি বলে আমি এখান থেকে পালাতে পারবো না। আর ঠিক তখন সেই সাইকো কিলারটি সেখানে চলে আসে। ওই পুলিশ অফিসারের বডি থেকে তার মাথাটা একটা ধারালো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেয়।
অন্যদিকে সব খামারগুলি চেক করার পরেও গৌতম আর তার টিম কোনো কিছুই প্রমাণ পায় না, কিন্তু কমলার বিশ্বাস ছিল কিলারটি ওই খামারগুলির মধ্যে একটিতে অবশ্যই হবে। গৌতমের এত চেষ্টার পরেও কোনো ফল না পেয়ে নিরাশ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় আজ রাতে সে একা বাড়িতে থাকবে। কিছু সময় পর তার ঘরের সামনে একটি গাড়ি দাঁড়ায়। গৌতম বুঝতে পারে এই সেই সাইকো কিলারটির গাড়ি, তাই সে জেনে বুঝে ঘর থেকে বাইরে বেরিয়ে হাতে একটি ক্যাকটাস গাছ নিয়ে গাড়ির সামনে যায়। তারপর রাজনায়ক গাড়ি নিয়ে ওই কিলারটির গাড়িকে ফলো করে। বেশ কিছু দূর ফলো করার পরে দুর্ভাগ্যবশত ওই কিলারটির হাতে রাজনায়ক মারা যায়। কিলারটি রাজনায়কের ফোন থেকে গৌতমকে ফোন করে বলে দামিনীকে তার জন্মদিনের দিন সে মেরে ফেলবে। পরের দিন সকালে গৌতম রাজনায়কের ডেড বডিটা পায়। সে অনেক কষ্ট পায়, সে তার খুব ভালো বন্ধু ছিল। পুলিশ গৌতমকে তার জিনিসপত্র দেয় আর তাকে বলে কিলারটি রাজনায়কের ডান হাতের কেড়ে আঙ্গুলটি কেটে দিয়েছে। এরপরে গৌতম কমলা তার মাকে বলে সে এখন আর ওই সাইকো কিলারটিকে ধরার চেষ্টা করবে না। এই কথাতে কমলা অনেক রেগে যায়। তখন কমলা বলে এত তাড়াতাড়ি যখন হার মেনে নেবে তাহলে আমাকে কেন ওই অন্ধকার থেকে বের করেছো? আমাকে কেন মিথ্যে আশা দিয়েছিলে? আমারই ভুল যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। ওই দিন যদি আমি কলেজের সিঁড়ি থেকে না পড়ে যেতাম তাহলে আজ পর্যন্ত আমি এই কেসটা নিজেই সমাধান করে ফেলতাম। কলেজের কথা বলতেই কমলা গৌতমকে নিয়ে কলেজে ইনকোয়ারি করতে চলে যায়। 1.5 বছর আগে কমলা ওখানে একটি মেয়ের খুনের ইনকোয়ারি করতে গিয়েছিল। ওখানে গিয়ে তারা ওই তারিখে সিসিটিভি ফুটেজ দেখে। সিসিটিভি ফুটেজে দেখার পরে তাদের একটি লোকের উপরে সন্দেহ হয়েছে। লোকটি তার চেহারা লুকিয়ে রেখেছিল। তারপর গৌতম আর কমলা সোজা প্রিন্সিপালের কাছে যায়। তখন গৌতম প্রিন্সিপালকে বলে তোমার পাশে ওই লোকটি কে বসেছিল? তখন প্রিন্সিপাল বলে কে ছিল আমি সেটা জানি না, কিন্তু ওই লোকটা লেফট হ্যান্ডেড ছিল, কেন কি সে ওই দিন পপকর্ন বা হাত দিয়ে খাচ্ছিল আর সে পুরো প্রোগ্রামটা ডান হাত পকেটে রেখেই দেখছিল। এই কথাটা শুনতেই হঠাৎ গৌতমের কিছু মনে পড়ে যায়। সে সোজা রাজনায়কের জিনিসপত্র পরীক্ষা করে। তার কাটা আঙ্গুলটা দেখে সে বুঝতে পারে কিলারটির ডান হাতের আঙ্গুল নেই। আসলে তার বন্ধু গৌতমকে একটি ক্লু দিয়ে গিয়েছিল। কিলারটি যখন গৌতমের বাড়ির সামনে এসেছিল তখন সে তার গাড়ির মাপ নিয়ে নিয়েছিল। তারপর তারা গাড়ি কোম্পানির কাছে গিয়ে খোঁজ করে শেষমেশ তারা একটি সন্ধান পায়। একটি কার কোম্পানির লোক বলে আপনার কথা অনুযায়ী আঙ্গুলিমাল নামের একটি লোকের একটি হোটেল ও একটি শুয়োরের খামার আছে। তারপর তারা সেই খামারটির অ্যাড্রেস জেনে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে আঙ্গুলিমাল কিছুক্ষণ আগেই বাইরে গিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে গৌতম আর কমলা তার অফিস রুমটা সার্চ করে। সার্চ করতে গৌতম একটি ম্যাপ খুঁজে পায় যেটা সে কমলাকে এনে দেখায়। এরপরে সিন পরিবর্তন হয় আর আমরা দামিনীকে দেখতে পাই ওই অন্ধকার বন্ধ রুমটিতে ছিল। সেখানে দামিনী একটি মহিলাকে বন্দি থাকতে দেখে। সে তাকে জিজ্ঞাসা করতেই ওই মহিলাটি তার নাম রিচুয়েল বলে। আঙ্গুলিমালের শিক্ষক ছিল। ছোটবেলায় কিলারটি অনাথ আশ্রমে থাকতো। তার শিক্ষক তাকে ছোটবেলায় শাস্তি দিয়েছিল। তার প্রতিশোধ আঙ্গুলিমাল নিচ্ছে। তাকে বহু বছর ধরে বন্দি করে রেখেছে। অন্যদিকে কমলা ম্যাপের উপরে দেশলাই কাঠি লাগিয়ে গৌতমকে সহজে বোঝানোর চেষ্টা করছিল। তারপর গৌতম ভালোভাবে ম্যাপটি বোঝার চেষ্টা করছিল। তারা দুজনে সিদ্ধান্ত নেয় দামিনীকে তারা যে কোনো উপায়ে উদ্ধার করবে। তারপর দামিনী তাকে রাস্তা বলে দেয় আর গৌতম ড্রাইভিং করে সেই জায়গায় পৌঁছায়। অন্যদিকে কিলারটি দামিনীর চোখে কালো পর্দা লাগিয়ে তাকে একটি চেয়ারের উপরে বসায় আর তার সামনে ওই শিক্ষকটিও ছিল। আসলে আঙ্গুলিমালের সাথে ছোটবেলায় যা ঘটেছিল তাকে পুনরায় তৈরি করত। ওই শিক্ষকটি ছোটবেলায় হস্তমৈথুনের জন্য শাস্তি দিয়েছিল। সে তাকে রোজ 60 বার আঘাত করত। কিলারটি তাকে হাত জোড় করে ক্ষমা চায়, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। এই নাটকটা করার পরে কিলারটি দামিনীকে মারার জন্য প্রস্তুত হয়। তখন দামিনী কিলারটিকে জিজ্ঞাসা করে ওই পুলিশ অফিসারটা কে ছিল যাকে তুমি মেরে ফেলেছো? তার উত্তরে ওই কিলারটি বলে ছোটবেলায় যখন তাকে অনাথ আশ্রমে নিয়ে যাচ্ছিল তখন ওই অফিসারটি তার সাথে ভুল কাজ করেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। অন্যদিকে গৌতম আর কমলা সেই জায়গায় পৌঁছে যায় আর তারা কারখানায় ঢুকতে অ্যালার্ম বেজে ওঠে। কিলারটি জানতে পেরে সে গৌতমকে মারতে যায় আর তখন ওই রুমে পাওয়ার কাট হয়ে যায়। আসলে কমলার মা ওই এলাকার পাওয়ার কাট করে দিয়েছিল। তখন আঙ্গুলিমাল অন্ধকারে তাকে খোঁজার চেষ্টা করছিল আর তাকে বলে আজ আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। আজ তুমি আমাকে মারবে, নয় আমি তোমাকে মেরে ফেলবো। আর তারপর গৌতম তার সামনে আসে। তখন কিলারটি তার পেটে ছুরি ঢুকিয়ে তাকে আহত করে দেয় আর গৌতম তাকে বিদ্যুতের শক লাগিয়ে অজ্ঞান করে দেয়। অজ্ঞান হতেই গৌতম তার হাত পা শিকল দিয়ে ভালোভাবে বেঁধে দেয়। তারপর সে দামিনীকে খুঁজে তার হাতে পায়ে দড়িগুলি খুলে দেয়। আর তারা যখন এখান থেকে পালিয়ে যাচ্ছিল
তখন পেছন থেকে আঙ্গুলিমাল চিৎকার করে তাকে বলে, টিচার আমাকে একা ছেড়ে এখানে যেও না, আমি এখানে একা থাকতে পারবো না। এইসব শুনে দামিনী তার দিকে একটা চাবি ছুড়ে দেয়। তারপর যখন কিলারটি ওই চাবিটি নিতে যায় তখন তার টিচারটি সেই চাবিটাকে গিলে খেয়ে ফেলে। তারপর আঙ্গুলিমাল টিচারের পেট ছিঁড়ে চাবিটি বের করে শিকলটি খুলে ফেলে। আর যতক্ষণ ও বাইরে আসবে তার আগে দামিনী, গৌতম আর কমলা সেখান থেকে গাড়ি করে চলে যায়। তারপরের সিনে আমরা দেখি দামিনীর ইন্টারভিউ নেওয়া হচ্ছে। দামিনীকে জিজ্ঞাসা করতেই সে তার বয়ানে বলে, আমি ওর মধ্যে কোনো সাইকো কিলারকে দেখিনি, বরং আমি তার মধ্যে একটা বাচ্চাকে দেখেছি যাকে সবাই একা ছেড়ে দিয়েছিল আর তার একা হওয়ার সুযোগ নেওয়া হয়েছে। আমি যদি ওর মা বা বোন হতাম তাহলে ওকে এত ভালোবাসা দিতাম, তাহলে ও আর সাইকো কিলার হতো না। এইভাবে ও তার অনুভূতি শেয়ার করে। এই নিউজটা আঙ্গুলিমাল দেখছিল। সেভাবে কেউ তো একজন তাকে বুঝেছে, কেউ তাকে ভুলের চোখে না দেখে ভালোবাসার চোখে দেখেছে। সে তার ভুল বুঝতে পেরে একটা পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে। এর সাথে আজকের মুভিটা শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।